নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 36 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আজকের কাপড়টা আমার একটু অন্যরকম আছে। নিচের দিকে দেখুন, মাঝখানের দিকে আমার কাজ করা আছে। এটা পড়বে পিঠে কাজটা, আর দু সাইডে আমার হাতার কাজ করা আছে। এই ধরনের যদি ব্লাউজ পিস থাকে তাহলে আপনারা কিভাবে কাটবেন? সাধারণত আমরা এক সাইড থেকে ভাঁজ করে ব্লাউজটাকে আমরা বের করি। এরপর দেখুন, এটা তো মাঝখানে আছে। মাঝখানে থাকলে মাঝখানে বরাবর ভাঁজ করে আপনারা নিয়ে নেবেন। দেখুন, মাঝখানে বরাবর আমি ভাঁজ করে নিয়ে নিয়েছি। এরপর আমি লম্বাইটা নিয়ে নিলাম। লম্বাইটা আছে আমার 15 ইঞ্চি। 15 ইঞ্চি লম্বাইটা রাখলাম। এটা আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। এরপর নেব আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর দেখুন, 2.5 ইঞ্চি আমি গলার মাপ নিয়ে নিব। এরপর নেব আর্মহোলের মাপটা। আর্মহোলের মাপ নেব 6 ইঞ্চি। ব্লাউজটা যেহেতু 36 ইঞ্চি আছে বডি, এটা 9 ইঞ্চিতে কাটবো। 9 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এইভাবে একটা দাগ দিয়ে নিলাম, সাইডে একটা দাগ দিয়ে নিলাম। এরপর দেখুন, আর্মহোলের যে দাগটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এরপর নিচের একটা দাগ দিয়ে দিলাম। প্রথমে আমি কোমরের মাপটা নিচ্ছি না। এরপর দেখুন, আর্মহোলটা গোলাই করে দিলাম। কোমরের মাপটা আমি মেজারমেন্টের সময় নিয়ে নিব। এরপর দেখুন, সাইডে আমি 1.5 ইঞ্চি মার্জিন রাখলাম। পেছনের গলা আমার 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চিতে গলাটা ড্রয়িং করে নিলাম, গোল গলা হবে। এরপর দেখুন, নিচের টেকিংটা দেব। টেকিংটা নেব আমি ভাঁজের দিক থেকে 4 ইঞ্চি এবং এর লম্বাটা নেব 5 ইঞ্চি। যেহেতু ব্লাউজটা একটু লম্বাটা বেশি আছে, এটা 5 ইঞ্চি রাখবো। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর আমি এটা কেটে নেব। এটা কিন্তু পেছন পার্টটা আগে বের করতে হবে। পেছন পার্টটা আমি বের করে নিলাম। এরপর দেখুন, যেহেতু এই ব্লাউজ পিসটার মাঝখানের দিকে কাজ করা আছে, তাহলে এখন মাঝখান থেকে আমি এটা পেছন পার্টটা বের করে নিলাম। এবার সামনের পার্টটা কি করে বের করব? এই ধরনের যদি ব্লাউজ পিস থাকে তাহলে আপনারা পেপারে নিতে পারেন, অথবা যদি লাইনিং থাকে তাহলে লাইনিংও কাটতে পারেন। যেরকম এটা হাতার দিক, এই দিকটা ছেড়ে দিয়ে আমাকে সামনের পোর্শনটা বের করতে হবে। সামনের পোর্শনটা আমি একটা পেপারে প্রথমে কেটে নেব। কাপড়টাকে সরিয়ে রাখলাম, একটা পেপার নিয়ে নেব। এভাবে পেছন পার্টটা বসিয়ে আমি পেপারটা কেটে নেব। প্রথমে পেছন পার্টটা এভাবে বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু লম্বাইটা 1.5 ইঞ্চি কম হবে। বাকি 3 দিক যা আছে বরাবর কাটতে হবে। এইভাবে আমি পেপারটা কেটে নেব। এইভাবে আমি পেপারটা কেটে নিলাম। পেছন গলাটা আমার ড্রয়িং করা আছে, পেছন গলাটা কেটে নেব। পেছন গলাটা আমি কেটে নিলাম। এরপর দেখুন, এরপর আমি সামনের পোর্শনটা, এস পার্টটা এবং বাটির উপরের অংশটা এই পেপার থেকে বের করব। এখানে নিয়ে নেব আমি 2.5 ইঞ্চি। এটা 2.5 ইঞ্চি গলার মাপটা। এবং এই নিচের দিকে নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, সোজা করে এটা লাইনটা টেনে দিলাম। এরপর দেখুন, এই পাশ থেকে নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং নিচের দিকে আমি নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম।
এই 5.5 ইঞ্চির সাথে উপরের যে 5 ইঞ্চি নিয়েছি এটা এভাবে মিলিয়ে দেব। এরপর দেখুন এই যে আমার কোণাটা আছে, এই কোণার ঠিক নিচে মোটামুটি 3 ইঞ্চির মতো নিচ থেকে আমি এভাবে রাউন্ড করে দেব, একটা রাউন্ড করে নিলাম। এরপর আমি এটা কেটে নিচ্ছি। এভাবে আমি কেটে নিলাম। দেখুন এস পার্টটা আমার বের হয়ে গেল। প্রথমে এস পার্টটা নিচের দিকে আমার থাকবে 5.5 ইঞ্চি। এই 5.5 ইঞ্চি দাগ দিয়ে এটা আমি কেটে নেব। এভাবে আমি কেটে নিলাম। এরপর দেখুন ওটা বাকি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর বাটিটাকে এভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখুন এই যে এই জায়গা থেকে নিব আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চি মাপ নিয়ে একটা দাগ কেটে দিলাম। বাকি যে বাড়তিটুকু আছে আমার এটা আমি কেটে বাদ দিয়ে দিব। এভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম এটা। এরপর দেখুন এরপর নিব সামনের গলাটা। সামনের গলাটা ডিপটা হবে আমার 1.5 ইঞ্চি এবং চওড়াইটা হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর দেখুন গোলাই করে দেব। গলাটা এবারে আমি এভাবে গোলাই করে দেব। এরপর সামনের গলাটা কেটে নেব। সামনের গলাটা এইভাবে কেটে নিলাম। এরপর দেখুন একদম এই কোণা থেকে এইভাবে ভাঁজ করে নেব। একটা ভাঁজ করে নিয়ে নিচের দিকে 1.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চির একটু বেশি আমি এইভাবে একটা ড্রয়িং করে নেব। তিরছা করে আমি এইভাবে একটা ড্রয়িং করে নিলাম। এবার এটা আমি কেটে দেব। এটা আমার নিচের দিকের রাউন্ডটা বের হয়ে গেল। দেখুন এস পার্ট এবং বাটির উপরের অংশটা আমার বের হয়ে গেল। এরপর আর পেপারের দরকার নেই। এবার কি করব, এই পেপার বসিয়ে আমি এই দুটো পার্ট বের করে নেব কাপড় থেকে। কাপড়টাকে এভাবে খুলে নিলাম। প্রথমে আমি বাটির অংশটা বের করে নেব। পেপারটা বসিয়ে আমি এভাবে কেটে নেব। আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করছি খুব সহজেই বুঝে যাবেন কাটিংটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এইভাবে বাটির উপরের অংশটা বের করে নিলাম। এরপর দেখুন এরপর নিব আমি এস পার্টটা বের করে। এস পার্টটা এইভাবে বসিয়ে আমি বের করে নেব। এস পার্টটা আমার বের হয়ে গেল। এরপর আমি পেপারটা সরিয়ে নেব। আর পেপারের কোনো কাজ নেই এখন। এই দেখুন এটা হলো আমার 1 নম্বর পার্ট। এটা 1 নম্বর আমি লিখে দিচ্ছি। এরপর দেখুন এটা আমি এইভাবে ব্লাউজের উপরে বসিয়ে নেব এবং বাটির উপরের অংশটা তো আমার বের হয়ে গেছে। এটা হলো 2 নম্বর। এটা এইভাবে বসিয়ে নেব। এরপর দেখুন এরপর বের করব আমি বাটির নিচের অংশটা।
বাটির নিচের অংশটার জন্য দেখুন এইখান থেকে আমি চওড়াইটা নেব 3.5 ইঞ্চি এবং এর লম্বাটা নেব আমি 8 ইঞ্চি। একদিকে 3.5 ইঞ্চি, একদিকে 8 ইঞ্চি করে আমি কাপড়টা কেটে নেব। একদিকে থাকবে 8 ইঞ্চি, একদিকে 3.5 ইঞ্চি। এইভাবে আমি মাপ দিয়ে এটা বের করে নেব। প্রথমে কাপড়টা, বাটির নিচের অংশটা, এটা এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। এরপর নিচের দিকে এরকম এই সাইডে একটা দাগ দিয়ে নিলাম, ওই পাশেও একটা দাগ দিয়ে নেব এইভাবে। এরপর এটা কেটে নেব এইভাবে, কেটে এভাবে বের করে নিলাম। এরপর দেখুন, এরপর আমাকে এই যে কোণার দিক ধরে এভাবে ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে যে 15 ইঞ্চিতে আমি এইভাবে গোলাই করব। দিন গোলাইটা একদম কিন্তু লাস্ট পর্যন্ত যাবে না, একটু নিচেই শেষ হয়ে যাবে। দেখুন গোলাইটা আমি এইভাবে এই যে কেটে নিলাম। এরপর দেখুন, এরপর খুলে নেব। খুলে নিয়ে 1/2 ইঞ্চি কাটবো। এবারে 1/2 ইঞ্চি এটা কিন্তু অর্ধেক কাটবে। এই যে 1/2 ইঞ্চি এভাবে আমি একটা দাগ দিয়ে নিলাম। এই দেখুন 1/2 ইঞ্চি আমার এইভাবে কাটবে। এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। দেখুন এইভাবে কাটবে 1/2 ইঞ্চি, এইভাবে কেটে নিলাম। এটা হলো আমার 3 নম্বর পার্ট। এরপর বের করব আমি নিচের এলটা। নিচের এলটা বের করার সময় এখানে একটা মাপ নিয়ে নিতে হবে। দেখতে হবে ব্লাউজের যদি হাইট বেশি থাকে তাহলে এলটা একটু লম্বাটা বেশি হয়। এটা ব্লাউজটা যেহেতু একটু হাইটটা বেশি আছে, সেজন্য এলটা আমার একদিকে থাকবে 4 ইঞ্চি এবং আরেক দিকে থাকবে 5 ইঞ্চি। আরেকদিকে চওড়াটা থাকবে 12 ইঞ্চি। 12 ইঞ্চি, একদিকে 4 ইঞ্চি, একদম আরেকদিকে 5 ইঞ্চি করে আমি এলটা কেটে নেব। নিচের দিকটা সোজা করে একটা লাইন টেনে দিলাম এভাবে। এরপর দেখুন এবার মাপটা নিয়ে নিচ্ছি। মাপটা হলো একদিকে 5 ইঞ্চি, একদিকে 5 ইঞ্চি এইভাবে দাগ দিয়ে নিলাম। আরেক দিকে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি এইভাবে আমি দাগ দিয়ে নিলাম। এরপর শেভিং স্কেল দিয়ে এইভাবে বসিয়ে আমি এটা দাগ দুটো মিলিয়ে দিলাম। মিলিয়ে এবার এলটা আমি এভাবে বের করে নেব। এলটা আমার বের হয়ে গেল। এটা হলো আমার 4 নম্বর পার্ট। ব্লাউজের সামনের পার্ট পেছন পার্ট দুটোই আমার বের হয়ে গেল। এবার দেখুন, এবার বের করব আমি হাতাটা। হাতাটা এই ধরনের যখন কাজ করা থাকবে তখন দুটো হাতা সমান করে এক জায়গায় রাখতে হবে, মিলিয়ে। দেখুন এইভাবে আমি মেলাবো। আবার যদি হাতাটা আগে পিছিয়ে হয়ে যায় তাহলে কিন্তু হাতার শেপটা খারাপ হয়ে যাবে, ডিজাইনটা খারাপ হয়ে যাবে, ডিজাইনটা বেঁকে যাবে। দেখুন এইভাবে সমান করে মিলিয়ে একদম মাঝখানে ধরবো। এইভাবে মাঝখানে ধরে এইভাবে আমি ভাঁজ করে নিলাম। হাতার লম্বাটা আছে আমার 11 ইঞ্চি টোটাল। 11 ইঞ্চি, এটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। টোটাল আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। 11 ইঞ্চিতে আমি একটা উপরে দাগ দিয়ে দেব। তো 11 ইঞ্চিতে আমি এভাবে একটা দাগ দিয়ে নিলাম। অপর সাইডেও আমি এভাবে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব।
এবার এই দুটো দাগ আমি এইভাবে একটা লাইন টেনে দেব। এভাবে একটা লাইন টেনে দিলাম। এরপর দেখুন, এরপর নিব হাতার ডাউনটা। হাতার ডাউনটা নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি করে এইভাবে একটা লাইন টেনে দেব। এইভাবে একটা লাইন টেনে দিলাম। এরপর দেখুন নিচের মোহরাটা আমি নেব। এখানে একটা কোনায় একটা আমি দাগ দিয়ে নিলাম। এরপর নিব নিচের মোহরাটা। নিচের মোহরাটা আছে আমার 11 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং সাইডে আমি মার্জিন 1.5 ইঞ্চি রাখলাম। এই সাইডে যে 1.5 ইঞ্চি রাখলাম এর সাথে আমি এই কোনায় একটা দাগ দিয়েছি, এর সাথে একে মিলিয়ে দেবো এইভাবে। এরপর দেখুন হাতার আমি ড্রয়িংটা করে নিচ্ছি। এইভাবে আমি হাতার ড্রয়িংটা করে নিলাম। এরপর দেখুন আমি কেটে নেব হাতাটা। হাতাটা আমার কাটা হয়ে গেল। এরপর আমি হাতার তালপাটটা কাটবো। হাতার তালপাটটা ঠিক 1 ইঞ্চি জায়গা বাদ দিয়ে আমি এইভাবে একটা ড্রয়িং করে নেব। এভাবে আমি ড্রয়িং করে নিলাম এবং হাতার তালপাটটা আমি এইভাবে দেখুন দুটো পার্ট ধরে আমি এইভাবে কেটে নিলাম। আশা করছি ভিডিওটি অনেকের উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন।